আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়েছে আমি মেহেদি হাসান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। একটি দেশের অর্থনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেয়ার বাজার জড়িত, আর সেই শেয়ার বাজারের অন্যতম একটি চালিকা শক্তি হচ্ছে মিউচুয়াল ফান্ড। বিশ্বের উন্নত দেশগুলোর শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড একক আধিপত্য বিস্তার করে, কিন্তু আমাদের দেশের শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি চাইলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। প্রথমেই আপনাদের সাথে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি বা মিউচুয়াল ফান্ড কাকে বলে এই বিষয়টা নিয়ে। মিউচুয়াল ফান্ড, এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মিউচুয়াল আর একটা হচ্ছে ফান্ড। মিউচুয়াল শব্দের অর্থ হচ্ছে সমন্বিত, আর ফান্ড শব্দের অর্থ হচ্ছে তহবিল। তার মানে মিউচুয়াল ফান্ড এই শব্দ দুটির অর্থ হচ্ছে সমন্বিত তহবিল। সমন্বিত তহবিল বলতে আমরা আমাদের ব্যক্তি জীবনে বুঝি একের অধিক ব্যক্তি, সেটা 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জনও হতে পারে। একের অধিক ব্যক্তি কিছু অর্থকে যখন একত্রিত করে, যেমন 10 জন ব্যক্তি যদি 10 টাকা করে দিয়ে 100 টাকাকে একত্রিত করে কোনো বিশেষ উদ্দেশ্যে, তখন সেটাকে আমরা মিউচুয়াল ফান্ড বা সমন্বিত তহবিল বলি। শেয়ার বাজারের ক্ষেত্রেও এই সমন্বিত তহবিলের ধারণাটা প্রায় একই। একের অধিক ব্যক্তি 5 জন কিংবা 10 জন, 20 জন, 100 জন তাদের নির্দিষ্ট পরিমাণের অর্থটাকে একত্রিত করে একজন ফান্ড ম্যানেজারের কাছে, যিনি শেয়ার বাজার সম্পর্কে এক্সপার্ট, শেয়ার বাজার সম্পর্কে যিনি প্রতিনিয়ত গবেষণা করছেন, বিভিন্ন কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কোন কোম্পানিটির কি অবস্থা, সেই বিষয়টা নিয়ে যিনি প্রতিনিয়ত খবর রাখছেন, তার কাছে বিনিয়োগের জন্য হস্তান্তর করে দেওয়াটাকে আমরা মিউচুয়াল ফান্ড বলতে পারি শেয়ার বাজারের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমরা 10 জন ব্যক্তিকে ধরি, যেমন 10 জন ব্যক্তি 10,000 টাকা করে দিয়ে 1 লক্ষ টাকাকে একজন শেয়ার মার্কেট এক্সপার্টের কাছে হস্তান্তর করবেন, এবং সেই শেয়ার মার্কেট এক্সপার্টকে আমরা ফান্ড ম্যানেজার বলতে পারি। এই ফান্ড ম্যানেজারই কি করবেন, সেই বিনিয়োগকারীদের পক্ষ হয়ে নির্দিষ্ট কিছু সিলেক্টিভ কিছু কোম্পানিতে বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদেরকে খুবই সতর্ক হওয়া উচিত। কারণ হচ্ছে ফান্ড ম্যানেজার যখন অর্থটা মানে ফান্ডটা কালেকশন করবেন, তখন কিন্তু সেখানে একক কর্তৃত্ব থাকবে শুধুমাত্র ফান্ড ম্যানেজারের। বিনিয়োগকারীর কিন্তু সেখানে আর কোনো কর্তৃত্ব থাকবে না। বিনিয়োগকারী শুধুমাত্র জানতে পারবেন বা খবর নিতে পারবেন, বা তাকে ইনফর্ম করানো হবে যে একজন ফান্ড ম্যানেজার কোন কোন কোম্পানিতে তার অর্থটাকে বিনিয়োগ করেছেন, সেই বিষয়টা সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া তার আর কোনো ধরনের কর্তৃত্ব থাকে না। ফান্ড ম্যানেজার যদি অদক্ষ হয় বা অযোগ্য হয় বা অভিজ্ঞতার অভাব থাকে, অনভিজ্ঞ থাকে, তাহলে অবশ্যই বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। তাই অবশ্যই আপনাদেরকে ফান্ড ম্যানেজার নির্বাচনের ক্ষেত্রে বা ফান্ড ম্যানেজার চুজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞ এবং যারা অতীতে অনেক ভালো কাজ করেছে এবং রিকগনাইজড ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, সে ধরনের কোম্পানিগুলোকেই ফান্ড ম্যানেজার হিসেবে অবশ্যই সিলেক্ট করতে হবে। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু শব্দের সাথে যুক্ত হবেন বা বেশ কিছু শব্দ আপনাদের জানা উচিত। যেমন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে AUM। AUM মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে 10 জন ব্যক্তি 10,000 টাকা করে দিয়ে সেটাকে 1 লক্ষ টাকা করে একজন ফান্ড ম্যানেজারের কাছে হস্তান্তর করবে, এবং সেই ফান্ড ম্যানেজার কি করবে, ওই বিনিয়োগকারীদের পক্ষ হয়ে কিছু কোম্পানিতে ইনভেস্ট করে দিল। এই যে 1 লক্ষ টাকাটা বিনিয়োগ করলো ফান্ড ম্যানেজার, এই যে বিনিয়োগের পুরো অর্থটাকে বলা হয় AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এখানে আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, কিন্তু একজন ফান্ড ম্যানেজার মূলত এত কম টাকা বিনিয়োগ করেন না। এখানে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকাও বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বে যে সকল বড় বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে, তারা বিনিয়োগ করার ক্ষেত্রে এইভাবেই বিনিয়োগ করে থাকে। আমাদের দেশে অনেক কম আকারে হয়তো বা বিনিয়োগ হয়, কয়েক কোটি টাকার বিনিয়োগ হয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা US এর স্টক এক্সচেঞ্জগুলোর মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করে থাকেন। এরপরে সেকেন্ড যেই বিষয়টার সাথে আপনারা পরিচিত হবেন, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার। মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার বলতে বোঝানো হয়, যেমন ধরুন আমি একজন ব্যক্তি, একজন বিনিয়োগকারী হিসেবে 10,000 টাকা কোনো একজন ফান্ড ম্যানেজারের কাছে দিলাম আমার পক্ষ থেকে বিনিয়োগ করার জন্য। এখানে আমাকে ইউনিট দেওয়া হবে, অর্থাৎ এই 10,000 টাকাকে দুই ভাগ করে 5,000 টাকা করে একটা ইউনিটের দাম ধরে দেয়া হলো। তাহলে আমি মালিক হলাম 10,000 টাকা দিয়ে দুটো ইউনিটের। এইভাবে যারা 20,000 টাকা দিবেন তারা 4টা ইউনিটের মালিক হতে পারেন। আবার যারা
আরো বেশি টাকা দিবেন তারা আরো বেশি ইউনিটের মালিক হবেন। তার মানে আমরা মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার বলতে বুঝলাম আমরা যে অর্থটা বিনিয়োগ করলাম সেটাকে ইউনিটে ভাগ করে দেওয়াটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার। আমি যত বেশি টাকা দিব তত বেশি ইউনিটের ওনার হব বা মালিক হব। এক্ষেত্রে ইউনিট হোল্ডারদেরকে ইউনিটের উপর ভিত্তি করে বা ইউনিট হিসাব করেই লভ্যাংশটা ঘোষণা করা হয়। এরপর আসুন এক্সপেন্স রেশিও, 3 নাম্বার। এক্সপেন্স রেশিওটা হচ্ছে আমরা যেই ফান্ড ম্যানেজারের কাছে আমরা আমাদের অর্থটা হস্তান্তর করলাম, ফান্ড ম্যানেজার আমাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ হয়ে বিনিয়োগ করলেন। বিনিয়োগ করার ক্ষেত্রে এই ফান্ড ম্যানেজারের কিন্তু একটা এক্সপেন্স রয়েছে, একটা খরচ রয়েছে। ফান্ড ম্যানেজারের যারা এমপ্লয়ি রয়েছেন, এখানে কিন্তু ফান্ড ম্যানেজার বলতে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝানো হয় না, একটা ফুল প্রতিষ্ঠানকে বোঝানো হয়। তো সেই ফান্ড ম্যানেজারের এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়িদের স্যালারি ব্যাপার রয়েছে বা তার অ্যাডভার্টাইজমেন্ট সহকারে বিভিন্ন ধরনের অনেক খরচপাতি কিন্তু রয়েছে, এখানে প্রচুর খরচ হয়। সেই যে খরচটা তারা করে, অর্থাৎ আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে 2000 টাকা তারা তাদের খরচ বাবদ কেটে নিল। তো এই যে 2000 টাকাটা তারা রেখে দিল, এটাকে বলা হচ্ছে এক্সপেন্স রেশিও। আশা করছি আপনারা এক্সপেন্স রেশিওটা বুঝতে পেরেছেন। চতুর্থ যে বিষয়টা আপনাদের ভালো করে জানা উচিত সেটা হচ্ছে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। তো এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু বলতে বোঝানো হয় প্রত্যেকটা ইউনিটের দামকে। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে 5000 টাকা করে একটা ইউনিটের দামের কথা বলেছিলাম। তো কেউ যদি 10,000 টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি 2টা ইউনিটের মালিক হবেন। তো এখানে যেহেতু একটা ইউনিটের দাম 5000 টাকা করে আমি বলেছি, সুতরাং এই একটা ইউনিটের দাম 5000 টাকাটাই হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে মিউচুয়াল ফান্ডের ধারণাটি বিদ্যমান ছিল। তখনকার সময় যাদের কাছে অর্থ কম ছিল তারা কয়েকজন মিলে তাদের অর্থ একত্রিত করে একটা নির্দিষ্ট ব্যবসায় বিনিয়োগ করত। পরবর্তীতে ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফাকে আনুপাতিক হারে বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। কিন্তু 1822 সালে মিউচুয়াল ফান্ড প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তখন নেদারল্যান্ডসের রাজা প্রথম উইলিয়াম ক্লোজড এন্ড ইনভেস্টমেন্ট ফার্ম চালু করেন, যেটি ইতিহাসে প্রথম মিউচুয়াল ফান্ড নামে পরিচিত। এরপর 1890 সালে আমেরিকায় মিউচুয়াল ফান্ডের আগমন ঘটে। 1893 সালে বোস্টন পার্সোনাল প্রপার্টি ট্রাস্ট গঠিত হয়। এটি আমেরিকার প্রথম মিউচুয়াল ফান্ড। তারপর 1922 সালে আধুনিক মিউচুয়াল ফান্ডের যাত্রা শুরু হয়। তখন গঠিত হয় ম্যাসাচুসেটস ইনভেস্টমেন্ট ট্রাস্ট, যা 1928 সালে পাবলিক করে দেয়া হয়, যেটি বর্তমানে এমএফএস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামেও পরিচিত। এর পরবর্তীতে ধীরে ধীরে সারা বিশ্বেই এই মিউচুয়াল ফান্ডের ধারণাটি ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব দেশে নিজস্ব ব্যবসা বাণিজ্যে মিউচুয়াল ফান্ডটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু করে। বাংলাদেশের শেয়ার বাজারে টোটাল 2 ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। একটি হচ্ছে ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড। এই ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত কোম্পানির মতোই যে কোনো সময় ক্রয় করে আবার সেটা ম্যাচিউর হওয়ার পর নিজের ইচ্ছা মতো বিক্রি করে দেওয়া যায়। এই ক্লোজ এন্ড টাইপের টোটাল মিউচুয়াল ফান্ড বাংলাদেশের শেয়ার মার্কেটে রয়েছে 34টি। এরপরে দ্বিতীয় যেই মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটি হচ্ছে ওপেন এন্ড বা ব্যয়মেয়াদি মিউচুয়াল ফান্ড। এই ব্যয়মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে বিনিয়োগ করার ক্ষেত্রে মূলত একজন সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজারের শরণাপন্ন হতে হয়। সেই ফান্ড ম্যানেজার থেকে সেগুলোকে ক্রয় করতে হয় এবং ফান্ড ম্যানেজারই মূলত সেই শেয়ারগুলোর বা সেই মিউচুয়াল ফান্ডগুলো তত্ত্বাবধান করে থাকেন। বাংলাদেশে এই ধরনের ওপেন এন্ড বা ব্যয়মেয়াদি মিউচুয়াল ফান্ড রয়েছে 61টি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমেরিকার সাথে যদি আমাদের দেশের মিউচুয়াল ফান্ডকে আমরা তুলনা করি তাহলে আমাদের দেশের মিউচুয়াল ফান্ডের অবস্থা একদমই ভালো নয়। ভারতে প্রায় 2500-এর মতো মিউচুয়াল ফান্ড রয়েছে। এছাড়াও আমেরিকায় রয়েছে প্রায় 7500-এর থেকেও বেশি মিউচুয়াল ফান্ড। আমেরিকায় মিউচুয়াল ফান্ডের আকার হচ্ছে $24 ট্রিলিয়ন। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড রয়েছে শুধুমাত্র 105টি। তাই বোঝাই যাচ্ছে আমাদের দেশের মিউচুয়াল ফান্ডের কোনো শক্ত অবস্থান নেই শেয়ার মার্কেটে। মিউচুয়াল ফান্ডকে একটা শক্ত অবস্থানে আনার জন্য, মিউচুয়াল ফান্ডের সংখ্যা বৃদ্ধি করার জন্য এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসসি সিএসসি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কেন প্রয়োজন? যদি এই কথাটি
কেউ বলে বা কেউ প্রশ্ন করে, তাহলে আমি বলবো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অবশ্যই প্রয়োজন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ঝুঁকিমুক্ত হয়ে মুনাফা বৃদ্ধি। যারা শেয়ার বাজারে নতুন করে যুক্ত হন তাদের বিনিয়োগ প্রায় ঝুঁকিতে থাকে। কখন শেয়ার ক্রয় করা উচিত, কখন বিক্রয় করা উচিত, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনেক সময় নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনি আপনার বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনার বিনিয়োগ অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে। 2 নাম্বার হচ্ছে আয়কর রেয়াত সুবিধা। অর্থাৎ আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা বিনিয়োগ যদি থাকে, সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা ছাড় পাবেন। আইপিও লাভবান হওয়া। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আইপিওতে 10% করে সংরক্ষিত থাকে, সেটিকে পরিবর্তন করে এখন 5% করা হচ্ছে। 5% হবে ইনশাল্লাহ সামনে। তো এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা পাবেন আইপিওতে। সম্পদ ব্যবস্থাপকের দক্ষতা কাজে লাগিয়ে মুনাফা অর্জন। একজন ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনি মুনাফা অর্জন করতে পারেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। এছাড়াও যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।